আয়না করে একদিন হলে আপনাকে নিতে হবে। আরে আগরতলার পাশে ব্রাহ্মণবাড়িয়ায় যথেষ্ট আপনাদেরকে টাকা পাচ্ছে। ভারত বিরোধিতা অবশ্যই করব। যে ভারত আমাকে সমর্থনের নামে আমার দেশের সম্পদ লুট করে নিয়ে যাবে। স্বাধীনতার বিজয় দিবস মোদি পালন করে, অদ্ভুত। আরে হেলিকপ্টার চললো সেদিন আমরা জানি, খোকার নেতৃত্বে আমরা আশেপাশেই ছিলাম। অনেক জীবিত আছে ইশতিয়াক, আমার মুক্তিযোদ্ধার সেক্রেটারি সাদেক খান। ওসমানী কেন আসলো না? ইতিহাস বের করতে হবে। ওসমানীর হেলিকপ্টার কেন খারাপ? আসলে কি খারাপ ছিল না পাকিস্তানি অস্ত্র শস্ত্র সারেন্ডার করে সব আধুনিক অস্ত্রগুলো ভারতে নিয়ে যাওয়ার পরিকল্পনা? সহযোগিতা করেছেন, সম্মানও করেছি। 7 দিনে একবেলা খাওয়াইছেন কুমড়া গরম করে সিদ্ধ করে, সেটাও আমরা মেনে নিয়েছি। কিন্তু ইস্ট পাকিস্তানের কায়েদে আজমের ছবি মার্কা 500 টাকার নোটগুলো তো লুট করে আপনারাই নিয়েছে। তখন ইন্ডিয়ার 1 টাকা কত আর পাকিস্তানের 1 টাকা কত ছিল? এগুলো কথা বললে অনেকে মনে করবেন হিন্দুস্তান বিরোধী, ভারত বিরোধী। ভারত বিরোধিতা অবশ্যই করব। যে ভারত আমাকে সমর্থনের নামে আমার দেশের সম্পদ লুট করে নিয়ে যাবে, আমার দেশের গণতন্ত্র হত্যা করবে, আমার দেশের অন্য দলকে জোর করে নির্বাচনে আনবে, তার বিরোধিতা তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলে করবে। অনেকে করবে। 2014 সালে সে হাসপাতালের এরশাদের করুণ কাহিনী আমার মনে আছে। দস্তখত নাই, এমপি হয়ে গেল। ওই মমতা দিদি কি বললেন, মোদি কি বললেন, বিজয় দিবস কি বললেন, কে পালন করবে, কিচ্ছু আসে যায় না। আমি একদিন বলেছিলাম আগরতলায় লং মার্চ করেছে 3টি সংগঠন। আরে আগরতলার পাশে ব্রাহ্মণবাড়িয়ায় যথেষ্ট আপনাদেরকে টাকা পাচ্ছে। বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন, গরিব হইতে পারি, মনটা এত বড়। দয়া করে সব কথাবার্তা বন্ধ করেন। ফেলানির ঝুলন্ত লাশও আমরা দেখেছি। প্রতিদিন গরু আনার নামে মানুষকে হত্যা করছে, সেটাও জানি। সারা খাতুনের বক্তব্য আমার মনে আছে। পার্লামেন্টে শেখ হাসিনা আজকে ভারতে বসে আরামসে সকালে কফি খান আর মাঠে হাঁটেন, পার্কে হাঁটেন, থাকেন না, আরাম করে থাকেন। বাংলাদেশে আপনাকে আসতেই হবে, বিচারের সম্মুখীন আপনাকে হতে হবে। কোন শক্তি আল্লাহ রসুল ছাড়া নাই। আয়না করে একদিন হলে আপনাকে নিতে হবে। আপনি খালেদা জিয়াকে যদি জেলখানে রাখতে পারেন, আপনাকেও কাশিমপুর যেতে হবে। তাই মোদি, মমতা, প্রিয়ঙ্কা পার্লামেন্টে কি বললেন, নাকি নির্যাতন করি আমরা এই দেশে হিন্দুদের উপর। তোবা। আরে হিন্দুদেরকে এখন আপনার দলে আওয়ামী লীগের লোকেরাই কোনো মতে কিছু একটা ঘটনা ঘটিয়ে আমাদের উপর চাপিয়ে চেষ্টা চলছে। বাংলাদেশে আমি একটা ছবি উত্তরপ্রদেশের টেলিফোনে দেখাতে পারতাম। জুমার নামাজ শুক্রবার, জাগা হয় না, ছোট্ট মসজিদ, রাস্তার উপরে জানামাজ পড়ে নামাজে লাথি মেরে মেরে পুলিশ উঠায় নিচ্ছে। দেখছেন না অনেকে জিনিসটা? আর বাংলাদেশের আমাদের হিন্দু ভাইয়েরা অন্যান্য জাতি আমাদের চেয়েও শান্তিতে বসবাস করে। এগুলা ছড়িয়ে করে লাভ নাই, কথাবার্তা বন্ধ করে দেন। আর বাজার হাসিনার আমলে করেছেন বাংলাদেশকে, ঢাকাকে। এখনো 5,000 না কত হাজার লোক এখনো এখানে চাকরি করে। এ বিষয়েও সরকারকে শ্বেতপত্র প্রকাশ করা উচিত, কত লোক এখানে আছে। তাই আজকে সরকারকে অনুরোধ করব, ওদের কথা কান না দিয়ে দেশের মানুষের কথা চিন্তা করেন। আগামী মার্চ মাসের 1 তারিখে রোজা আসতেছে। এই রোজায় যেন আওয়ামী লীগের প্রেতাত্মারা আবার সিন্ডিকেট তৈরি করতে না পারে। মানুষের প্রতি খেয়াল রাখেন। আর একটা নির্বাচন যত সম্ভব তারিখটা ঘোষণা করে দেন, তাহলে মানুষের মনে স্বস্তি আসবে, মানুষের মনে ভরসা আসবে যে 91 সালের মতো, শাহাবুদ্দিনের মতো একটা সুন্দর সুষ্ঠু ভোটের মাধ্যমে
বাংলাদেশে যারা আন্দোলনরত ছিল তারাই আবার বাংলাদেশের ক্ষমতা আসবে, বাংলাদেশে গণতন্ত্র আসবে, বাংলাদেশে হাইকোর্টের এজলাসে আর লাথি মারা হবে না, বাংলাদেশের আয়নাঘর বানানো হবে না, বাংলাদেশে আর কি বলে সিভিল ড্রেসে কাউকে গ্রেপ্তার করা হবে না, বাংলাদেশের পুলিশ হাইওয়ে রোডে আর ট্রাক থামিয়ে ঘুষ নেবে না, বাংলাদেশের থানা সচ্ছল হবে, বাংলাদেশের পুলিশ বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করবে, এমন একটা জনপ্রতিনিধি তৈরি করার ব্যবস্থা করে দেবেন।